আপনি কি আয়নার সামনে দাঁড়ালে খেয়াল করেন আপনার হাত পা তো রোগা রোগা, অথচ পেটটা বা ভুঁড়িটা বাইরের দিকে বেরিয়ে আছে? অনেকে মনে করেন আপনি তো রোগা, আপনার আবার কিসের শারীরিক সমস্যা। কিন্তু সত্যিটা হলো, এই ধরনের শরীরকে বিজ্ঞানের ভাষায় সেন্ট্রাল ওবেসিটি বলে। আর আপনি কি জানেন, একজন অতিরিক্ত মোটা মানুষের চেয়ে একজন রোগা পেটে ভুঁড়ি হওয়া মানুষের হার্ট অ্যাটাক, ডায়াবেটিস এবং ফ্যাটি লিভারের ঝুঁকি অনেক গুণ বেশি থাকে। আপনি যদি কম খেয়ে ভুঁড়ি কমাতে না পারেন, তবে আজকের এই ভিডিওটা আপনার জীবন বদলে দিতে পারে। আজ আমরা জানাবো কেন হাত পা রোগা থাকা সত্ত্বেও পেট বাড়ে, এবং কোনো কঠিন ডায়েট ছাড়াই কিভাবে ঘরোয়া উপায়ে এই লুকোনো চর্বি পুরোপুরি গলিয়ে ফেলবেন। তাই 1 সেকেন্ডও স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। চলুন প্রথমে একদম সহজ ভাষায় বুঝি হাত পা রোগা থাকা সত্ত্বেও কেন শুধু পেটেই চর্বি জমে। 1 নম্বর, ভিসারেল ফ্যাট। আমাদের পেটের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ যেমন লিভার এবং পাকস্থলীর চারপাশে যে চর্বি জমে তাকে বলা হয় ভিসারেল ফ্যাট। এটা ত্বকের নিচের চর্বি নয়, এটা পেটের ভিতরের অঙ্গকে ঘিরে ফেলে। 2 নম্বর, মানসিক চাপ এবং স্ট্রেস হরমোন। আপনি যদি অতিরিক্ত দুশ্চিন্তা করেন বা রাতে ঠিকমতো না ঘুমান, তবে শরীরের কর্টিসল নামক এক ধরনের স্ট্রেস হরমোন বেড়ে যায়। এই হরমোনের প্রধান কাজ হলো হাত পা থেকে চর্বি এনে সোজা পেটে জমা করা। 3 নম্বর কারণ, কম প্রোটিন খাওয়া এবং বেশি শর্করা খাওয়া। আমরা বাঙালি ভাতে অভ্যস্ত। বেশি ভাত, মিষ্টি বা ময়দা খাওয়া আর খাবারে পর্যাপ্ত প্রোটিন যেমন ডিম, মাছ, ডাল না থাকা সত্ত্বেও স্কিনি ফ্যাট শরীরের প্রধান কারণ। 4 নম্বর কারণ, সারাদিন বসে কাজ করা। হাত পায়ের পেশি বা মাসেল ব্যবহার না হওয়ার কারণে হাত পা শুকিয়ে ছোট হয়ে যায় আর সারা দিনের সব ক্যালোরি পেটে গিয়ে জমে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। কোন 3টি সহজ নিয়ম মানলে আপনার পেট আবার ফ্ল্যাট বা সমতল হয়ে যাবে। প্রথম নিয়ম, ডায়েটে পরিবর্তন। অনেকে ভুঁড়ি কমাতে গিয়ে খাওয়া একদম কমিয়ে দেন। এতে আপনার হাত পা আরও শুকিয়ে যাবে কিন্তু পেট কমবে না। তাহলে কি করবেন? ভাতের পরিমাণ কিছুটা কমিয়ে থালায় শাকসবজি এবং প্রোটিন যেমন ডিম, মাছ, ছানা, ডাল এগুলো রাখুন। প্রোটিন খেলে আপনার হাত পায়ের মাসল বা পেশি মজবুত হবে এবং পেটের চর্বি দ্রুত গলবে। চিনি এবং কোল্ড ড্রিঙ্কস খাওয়া বন্ধ করে দিন। 2 নম্বর উপায়, সঠিক ব্যায়াম। সারাদিন ধরে শুধু হাঁটা বা দৌড়লে হবে না। ফ্যাট কমাতে গেলে আপনাকে পেশির ব্যায়াম করতে হবে। তাহলে কি করবেন? বাড়িতেই পুশ আপ করুন এবং হালকা ডাম্বেল নিয়ে এক্সারসাইজ করুন। এতে আপনার হাত পা পুষ্ট হবে এবং শরীরের মেটাবলিজম বেড়ে গিয়ে পেটে জমে থাকা মেদ পুড়তে সাহায্য করবে। 3 নম্বর যে উপায়, সেটা হলো রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুমোনো এবং দুশ্চিন্তা মুক্ত থাকা। রাতে অন্তত 7 থেকে 8 ঘন্টা গভীর ঘুম অত্যন্ত জরুরি। পর্যাপ্ত ঘুমালে কর্টিসল হরমোন বা স্ট্রেস হরমোন নিয়ন্ত্রণে থাকে, ফলে পেটে নতুন করে আর চর্বি জমতে পারে না। মনে রাখবেন, পেটে চর্বি কমানো কোনো কঠিন কাজ নয়। আপনাকে শুধু একটু হালকা পুষ্টিকর খাবার খেতে হবে, হালকা শক্তির ব্যায়াম করতে হবে এবং ঠিকমতো ঘুমোতে হবে। মাত্র 3 থেকে 4 সপ্তাহ এই নিয়ম মেনে চললে আপনি নিজেই শরীরের স্পষ্ট পরিবর্তন দেখতে পাবেন। আশা করি আজকের এই ভিডিওটা আপনার স্বাস্থ্যের জন্য অনেক উপকারে আসবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।